নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর আজকে তোমাদেরকে জিতপুরে কোন কোন ঠাকুরগুলো দেখেছিলাম সেগুলো সমস্ত দেখাবো। করিমপুর থেকে বাড়ি যাওয়ার পথে জিতপুরের ঠাকুরগুলোও কিন্তু একেবারেই আমরা দেখে নিয়েছিলাম। একটা ভিডিওতে তো অতগুলো ঠাকুর দেখানো সম্ভব নয়, তার জন্য কিন্তু আলাদা আলাদা পার্টেই ভিডিওগুলো দিয়েছি। আর এগুলো সব জিতপুরের ঠাকুর। এবার কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর জিতপুরের ঠাকুরগুলোর মধ্যে কোনটা কোন পাড়ার ঠাকুর সেটা তো আমি বলতে পারবো না, কারণ জিতপুরের সব পাড়াগুলোর নাম তো আর জানা নেই আমার। ঠিক আছে, তবে কোনোটা মধ্যম পাড়া, আরও সব নানা রকম পাড়ার নাম আছে, বা স্কুলের ওখানটাতে সেরকমভাবে অনেকগুলোই রয়েছে। এবং জিতপুরে ওইটুকু জায়গার মধ্যে কিন্তু বেশ কয়েকটা ঠাকুর হয়, এবং অবশ্যই ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর হয়। আর তোমাদের কোন ঠাকুরটা সবথেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আমাকে। আর আগের ভিডিওতে করিমপুরের অত সুন্দর সুন্দর ঠাকুরগুলো তোমরা দেখেছো তো, সেটাও কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। আর এখানে যখন আমরা এসেছিলাম বেশিরভাগ জায়গাতেই এখন কিন্তু আরতি চলছিল, সেটা তোমরা দেখতেই পেয়েছিলে। এর আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি তোমাদেরকে যে সব জায়গাতেই কিন্তু এখন মোটামুটি আরতি চলছে। আর এখন আমরা আছি ওই যে জিতপুর যে স্কুলের ওখানটাতে করে যে ঠাকুরটা হয়, মন্দিরটা রয়েছে সেখানে করে। খুব সুন্দর কিন্তু মন্দিরটা, দেখতেই পাচ্ছ। আর একদম খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে এই ঠাকুরটা দেখতে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কোন কোন ঠাকুর, কোথায় কোথায় ঠাকুর দেখলে সেটাও অবশ্যই জানাবে। আর জিতপুর থেকে কি তোমরা কেউ আমার ভিডিও দেখছো, তাহলে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের পাড়ার ঠাকুর কিন্তু কোনটা। আর তোমরা তোমাদের পাড়ার নাম কি সেটাও কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে। আমারও তাহলে কিন্তু জানা হয়ে যাবে যে তোমাদের কোন পাড়ার ঠাকুর এটা। যাওয়া তো হয় সব পাড়াতেই, কিন্তু পাড়াগুলোর নাম জানা হয়নি। আর ঠাকুরগুলো দেখতে তোমাদের ভালো লাগছে তো আমার সঙ্গে? তো চলো, এখানেও কিন্তু বেশ ঠাকুরটা এই জায়গাটাতে প্রত্যেক বছরই দেখি ঠিক এরকম ধরনেরই বেশ ঠাকুরটা হয়, সেটআপটা ঠিক কিন্তু এরকম ধরনেরই থাকে। বেশ ভালো লাগছিল, সিম্পলের ওপরে চারিদিকটা বেশ সুন্দরভাবে সাজানো ছিল। আর সন্ধ্যাবেলায় বেশ ভালোই লাগছিল দেখতে ঠাকুরগুলো। আর চারিদিকে খুব বেশি জমজমাট বা খুব বেশি লাইটিং না হলেও খুব সুন্দরের ওপরেই ছিল সব কিছু। আমাদের তো বেশ ঘুরতে ভালোই লাগছিল। আর তোমাদের কেমন লাগছে ঘুরতে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো মোটামুটি ঠাকুর দেখা কিন্তু সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কি ঠাকুর দেখা কমপ্লিট হলো আজকের? নিশ্চয়ই হয়নি এখনও নিশ্চয়ই সবাই অনেক ঠাকুর দেখছো, তাই না? এই কটা দিনের জন্যই তো ঠাকুর দেখা, এই কটা দিন কি ঠাকুর দেখা বাদ দিলে চলে, তাই না? বাড়িতে বসে বসে কাটানো তো যায় না। আর এখানকার এই ঠাকুরটাও তোমাদের কেমন লাগছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে দেখো ঠাকুরটা কিন্তু বেশ একটু অন্যরকম, তাই না? বেশ মায়ের মুখটা কিন্তু দেখো একটু অন্যরকমভাবে করেছে। আর ওপরে কীরকম ডেকোরেশন করেছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই ঠাকুরটা কিন্তু আমরা গাড়িতে যেতে যেতেই দেখে নিয়েছিলাম, আর নেমে দেখার প্রয়োজন হয়নি। একেবারে রাস্তা গলি রাস্তা, ঠিক আছে, একেবারে মেন রোড নয় এটা। পাড়ার মধ্যে যেরকম রাস্তা হয় সেরকম তো, একদম ফাঁকা। তো সেখানে এদের রাস্তার একদম দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আশা করছি, রাস্তার বাইরে একদম মন্দিরটা। তো সেখানে কিন্তু বেশ এই গাড়ি থেকেই ঠাকুরটা দেখা হচ্ছিলো এরকম ব্যাপার, জাস্ট গাড়ি থেকে নেমে আমি দাঁড়িয়েছিলাম শুধুমাত্র ভিডিও করছিলাম বলে। আর এখানে আর একটা মন্দিরে চলে এলাম, এটাই সম্ভবত এখানের এই দিকটাতে লাস্ট মন্দির আছে। এবার ওই দিকটাতে আবার যেতে হবে আমাদেরকে। ওই যে বললাম পাড়াগুলোর তার নাম জানি না, সেই জন্য এই দিক আর ওই দিকই বলতে হচ্ছে, কি আর করব। এখানকার ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানটাতে প্রসাদে দিচ্ছিল বুঁদিয়া, তো সেখানে একটু বুঁদিয়াও প্রথমে খেয়ে নিয়েছিলাম। প্রথমে বলতে কি ঠাকুর দেখার পরে আর কি, ঠাকুর দেখার আগে আবার কেউ ভেবো না যেন, ঠিক আছে। তারপরে এখানে আর একটা জায়গাতে আমরা আসলাম, সেখানেও ছোট্টর ওপরে কিন্তু খুব সুন্দর ছিল। আর এবছরে কিন্তু মায়ের মুখগুলো কিন্তু প্রত্যেকটা জায়গাতেই খুবই সুন্দর করেছে। এক এক জায়গাতে বেশ একটু নতুনত্ব ভাব করেছে। বেশ যেরকম আমরা মা দুর্গার মুখ দেখি, বা হচ্ছে মহিষাসুর মর্দিনী, এক কথায় সব জায়গাতেই যে মহিষাসুর মর্দিনী করেছে সেরকমটা নয়, অনেক জায়গাতে একটু অন্যরকম করেছে। কিন্তু মায়ের মুখশ্রীটা কিন্তু খুব সুন্দর ছিল। আমার কিন্তু প্রত্যেকটা জায়গারই মায়ের মুখশ্রী কিন্তু খুব সুন্দর লেগেছে।
তোমাদেরও কোনটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর তারপরে জিতপুর থেকে আসার সময় আমরা ভাবলাম একেবারে গজনীপুরের ঠাকুরটা দেখেও চলে যাই, কারণ এদিকে আবার আসতে হবে নইলে, তাই না? তো আবার আসার কোনো মানে হয় না, শুধুমাত্র এই একটা ঠাকুরই বাকি পড়ে থাকছে। সেই জন্য আমরা কিন্তু গজনীপুরের ঠাকুরটাও দেখে নেব। আর আমার আগে আগে দেখো শ্রেয়ান ছুটছে, আবার হাতে কী নিয়ে, সাপ নিয়ে। শ্রেয়ান কালকে মানে আজকে বিকেলবেলাতে কিনেছে মানে করিমপুরে, ঠিক আছে, করিমপুর যে বাগজি রাজবাড়ি গিয়েছিলাম, যতীন্দ্রমোহন বাগজি রাজবাড়ি, সেখানে গিয়ে শ্রেয়ানের কিনতে পছন্দ হলো একটা সাপ। সে রাবারের খেলার সাপগুলো আমার তো দেখেই মানে কি বলবো, লোম দাঁড়িয়ে যাচ্ছে, এত মানে ভয়ঙ্কর লাগছে দেখতে। হ্যাঁ, আর হাত দিলে কি বলো তো, মানে একবারে সে রিয়েল সাপ যেমন হয় সেরকম ধরনেরই। তো ওর তো ওইটা নিয়ে এখন খুব ইচ্ছে, মানে ওর শিব ঠাকুর সাজার জন্য সব কিছুই হয়ে গেল, শুধু বাড়িতে একটা এবার ত্রিশূল বানালেই হয়ে যাবে, বাকি সব কিছু ওর কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে গজনীপুরের ঠাকুর, ঠিক আছে। গজনীপুরের ঠাকুরটাও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আজকের কিন্তু ঠাকুর দেখা এই পর্যন্তই। হ্যাঁ, অনেকটাই রাত হয়ে গেল, এবার কিন্তু বাড়ির পথে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ অনেকটা মানে রাত হয়ে গেছে, এখন প্রায় 10:30 মতো বাজছে, ঠিক আছে। ঠাকুর দেখতে দেখতে বললাম যে কোটা করিমপুর ঠাকুর দেখেছি, তারপরে এসে জিতপুরের ঠাকুর দেখা, এখন প্রায় 10:20-25, প্রায় 10:30টার কাছাকাছি। এবার যাওয়ার সময় কিছু খাবার কিনে নিয়ে তারপরে বাড়ি চলে যাব, আর যদি খোলা থাকে তাহলে ওখানেই খেয়ে নেব, এরকম একটা। তো চলো আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। কালকে আবার কোথায় ঠাকুর দেখব সেটা কিন্তু তোমাদেরকে আবার জানাবো, ঠিক আছে। আর আমার সঙ্গে তোমরাও কিন্তু অবশ্যই ঠাকুর দেখতে যেও। আজকের মতন সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক মজা করো, অনেক অনেক ঠাকুর দেখো। সবাইকে গুড নাইট, বাই বাই।